নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে চৌবাচ্চা নিয়ে ভিডিও করার কারণ, আমি রিসেন্ট দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ মাছ চাষ থেকে দূরে চলে যাচ্ছে বা ব্রিডিং থেকে একটু দূরে সরে যাচ্ছে। তার বেশ কিছু কারণ হলো, কারুর জায়গার সমস্যা আছে, কারুর অর্থনৈতিক সমস্যা আছে। কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি যে চৌবাচ্চার মাধ্যমে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, বা চৌবাচ্চাকে নার্সারি পন্ড হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। চৌবাচ্চা নার্সারি পন্ড হিসাবে ব্যবহার করলে কতটা পরিমাণ অক্সিজেন পাউডার দিতে হবে, কখন খাবার দিতে হবে, কতটা পরিমাণ জিওলাইট দিতে হবে, সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। আগে যেখানে সাকসেস হয়েছি সেই ভিডিওটা আগে দেখে নিন। কি সংখ্যক মাছ এখানে বড় হচ্ছে, এবং এই চৌবাচ্চায় মাছ চাষ করলে এখানে শীতের সময়ও খুব একটা সমস্যা হয় না, পুরো গরমের মতনই গ্রোথ দেয়। বন্ধুরা, এটা রাত্রের ছবি, একটু দেখতে সমস্যা হলে আমাকে ক্ষমা করবেন। দেখছেন যে কি পরিমাণ মাছ আছে একটা চৌবাচ্চাতে। এটা কিন্তু একটা পেপার দিয়েই চৌবাচ্চাটা করা হয়েছে। এই চৌবাচ্চাটার মাপ আছে 13x50। আমরা সপ্তাহে একবার করে জল চেঞ্জ করি। এটা কিন্তু পরিবেশ দেখেই করবেন, জলের কালার দেখে বা অ্যামোনিয়ার পরিস্থিতি দেখেই কিন্তু আপনারা করবেন জলটা চেঞ্জিং। বন্ধুরা, এই মাছের বয়স 20 দিন। এই মাছের দেখছেন যে কত সুন্দর গ্রোথ হয়েছে। আপনাকে বিশালভাবে খরচ করে ওই সিমেন্টিং করার কোনো দরকার নেই, আপনি মাটি কেটে পেপার দিয়েই করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না, যেহেতু এই ট্যাঙ্কির নিচে মাটি দেওয়া থাকবে, অ্যামোনিয়ারও খুব একটা সমস্যা হবে না। এটা কিন্তু 27 দিন বয়সের মাছ। আপনি ভাবুন, যেটা 20 দিন বয়স ছিল তার এক সপ্তাহ মধ্যে কি পরিমাণ গ্রোথ নিয়েছে। এটা কিন্তু পুকুরে কিন্তু এই পরিমাণ গ্রোথ আপনি পাবেন না, এবং পুকুরের থেকে এখানে অনেকটাই সেফটি পাবেন। তার কারণ, আপনি পুকুরে সাপ, ব্যাঙ বা প্রাকৃতিক দুর্যোগ এই সব সমস্যা থেকে কিন্তু মোকাবেলা করতে হবে। যেহেতু চৌবাচ্চাটা আপনি মাটির ওপরে করছেন, সাপেরও সমস্যা থাকছে না, ব্যাঙেরও সমস্যা থাকছে না। আপনারা যারা ব্রিডিং করে তারা জানেন যে সাপ বা ব্যাঙ কতটা পরিমাণ ক্ষতি করে। পুকুরে কিন্তু হঠাৎ করে অ্যামোনিয়া হয়ে গেলে আপনাদের কিছু করার থাকে না। যখন জল ছিঁচবেন তখন কিন্তু অনেক পরিমাণে ক্ষতি হয়ে যায়, কিন্তু এই চৌবাচ্চায় আপনি 5 মিনিটের মধ্যে সব জল কিন্তু বের করে আবার নতুন জল দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে অ্যামোনিয়া কন্ট্রোল হয়, এবং এখানে খাবার অনেকটা কম খরচ হয়। যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণই আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। কিন্তু পুকুরে এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যেখানে 100 কেজি পুকুরে যদি খাওয়ার লাগে, এখানে 40 কেজির মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করে দিতে পারবেন। একদম খাবার ওয়েস্টেজ হওয়ার কোনো কারণ নেই। এবারে আসা যাক আমরা চৌবাচ্চা কালচারে চৌবাচ্চাটাকে কিভাবে ম্যানেজমেন্ট করব। আমরা যে চৌবাচ্চাটা করেছি 13x50, সেই ক্ষেত্রে কিন্তু আমি 5 ইঞ্চি করে মাটি দিয়ে দিয়েছি চৌবাচ্চার নিচ তল দেশে। মাটি দিয়ে ভালোভাবে মাটিটাকে ভেঙে দিয়েছি, দিয়ে 7 দিন আমি কিন্তু মাটিটা শুকিয়ে নিয়েছি। তারপরে জল ভরেছি। এই 13x50-এ আমি কিন্তু 10 কেজি জিওলাইট ইউজ করেছি প্রথমে। তারপরে জল ভরে দিয়েছি। জল ভরে দেওয়ার পরে আমি কিন্তু ওইখানে জুস ইউজ করেছি। যে কীভাবে জুস বানাতে হয় সেটা কিন্তু আমার ভিডিওতে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি দেখে নেবেন। সেই জুসটা আমি এই জন্য ইউজ করছি যে আমরা যে বাচ্চারা 3 দিনের বাচ্চারা ফেলবো, সেই বাচ্চারা কিন্তু খুব ছোট, প্লাঙ্কটন খাওয়াতে হবে। সে কারণে প্লাঙ্কটন আমি পুকুরে না কালচার করে আমি ওই চৌবাচ্চাতে প্লাঙ্কটন কালচার করে মাছটা ফেলবো। জুসটা ইউজ করার 3 দিন পরেই এমন সেট করে আপনারা ব্রিডিংটা বসাবেন যে এখানে 3 দিন হয়ে যাবে, জুসটা রেডি হয়ে যাবে, আপনার মাছের বয়সও 3 দিন হয়ে যাবে। আপনারা জানেন যে 3 দিন থেকে 4 দিনের দিন মাছ খায়, সেই রকমভাবেই কিন্তু আপনারা সেটটা বসাবেন। মাছ ফেললেন,
মাছ ফেলে দেখবেন আপনারা যেভাবে কালচার করেন তার থেকে ডবল মাছের গ্রোথ থাকে। সপ্তাহে একবার করে আপনাকে জল চেঞ্জ করতে হবে এবং প্রতিদিন একবার আপনাকে কিন্তু অক্সিজেন পাউডার এবং সপ্তাহে একবার লবণ 3 কিলো 3 কিলো ইউজ করতে হবে। লবণটা কিন্তু মাছের ক্ষেত্রে খুব কাজে লাগে, সেই কারণেই আমরা লবণটা ইউজ করি। এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে অ্যামোনিয়াটা হচ্ছে কি না, এবং খাবারটা আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে খাবারটা কী পরিমাণে দিচ্ছেন, পুরোটা খেয়ে নিচ্ছে কি না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া হওয়ার কারণ নেই, যেহেতু অ্যামোনিয়াটা ওয়েস্টেজ খাবারে হয়। এবার সামান্য যেটা মাছ পায়খানা করছে সেই যেটা পড়ছে সেটা কিন্তু মাটি কিন্তু ওইটাকে কন্ট্রোল করে নিচ্ছে। সেই কারণে চৌবাচ্চায় আপনারা 5 ইঞ্চি করে যদি মাটি দিয়ে দেন, সেইখানে 3 দিনের মাছ ফেলেন, সেইখানে কিন্তু আপনি আরামসে মাছ আপনি রাখতে পারবেন। এখান থেকে এই ট্যাঙ্কি থেকেই বিক্রি করতে পারবেন। আর কেউ যদি মনে করেন না আমি চাষ করব, সেই ক্ষেত্রেও করতে পারবেন, পুকুরের থেকে ভালো রেজাল্ট হবে। এবং আরও কিছু যদি আপনাদের এই চৌবাচ্চা কালচার নিয়ে জানার থাকে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি আমার মতন করে যতটা সম্ভব আমি চেষ্টা করব, যতটা জানি আপনাকে হেল্প করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।